আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে অন্যের শান্তির ব্যবস্থা করে দেয়। এটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন যে সজ্ঞানে স্বইচ্ছায় অন্যের রাতের ঘুম হারাম করেছে, তার রাতের ঘুমের শান্তি হারিয়ে যাবেই যাবে। যে অন্যের মুখের হাসি অত্যাচারের মাধ্যমে ছিনিয়ে নিবে, সে কখনো আর প্রাণ খুলে হাসতে পারবে না। কেন জানেন? রব বলে আমি আমারটা ছাড় দিব, মাফ করে দিব, কিন্তু আমার সৃষ্টিকে কষ্ট দিলে সেটা আমি কখনো মাফ করব না। সেটা কি ইসলামের মধ্যে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ বলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, অত্র এলাকায় যদি জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, যে পাবে তাকে দিয়ে দেন। কারণ জমিনের মালিক ব্যক্তিগত কেউ নয়, আমরা সবাই ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। আমরা সবাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে চলে যাব। শেষ কথাই বলতে চাই, যদি বিবাদ বিবেচন থাকে, যদি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, আপনার চাচা জেঠার সাথে যদি কোনো দ্বিমত থাকে, ঠিক আছে, থাকবে না কেন? এক ছাদের নিচে 10 জন মানুষ থাকলে একটু একটু ঠোকরা টুকরি তো হবেই হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, 3-4টা ডেক্সি এক জায়গায় থাকলে টুংটুং আওয়াজ তো হতেই থাকবে। তাই বলে কি রান্না করা বন্ধ করে দিব? তাই বলে কি ডেক্সিগুলা ফেলে দেব? আপনি কাকে ফেলছেন? আপনার নিজের মায়ের পেটের ভাইকে ফেলছেন। অনেকে তো এমন পর্যন্ত বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারা পর্যন্ত দেখাইস না, এই কথা পর্যন্ত বলে। অনেকে তো এমনও বলতে শোনা যায়, আমার জানাজায় যেন সে না আসে, আমি তার জানাজায় যাব না। আল্লাহ কি বলছেন আপনি এসব কথা? শুনুন, আপনারা ঝগড়া করেন নাই, আপনাদেরকে ঝগড়া লাগাই দিয়েছে। কে লাগিয়েছে? শয়তানে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? ভিতর থেকে আপনাকে জ্বালিয়েছে, হিংসা অহংকারের মাধ্যমে আক্রমণ করিয়েছে। আবার আরেকটা পদ্ধতিতে আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে আপনার আশেপাশের পরিবার পরিজনের কিছু মানুষের উপর ভর করে আপনাদের ভাইয়ের ভিতর কান পড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নেই। যদি জাগার দলিলটা নিয়েও কবরে যেতে পারেন, তাহলে ঝগড়া করেন। জাগা নিতে বলি নাই, জাগার দলিল যদি নিতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন বলবেন আমার কাফনে দলিলটা দিও, আপনার ছেলে মেয়ে বলবে যে দলিলই না আরে দে। কারণ এটা যদি কবরে চলে যায়, RSBS ফিএস খুঁজে আবার কখন এই দলিল তুলবো, এই জামিলায় যাওয়ার দরকার নাই। কিন্তু বুঝাতে পারছি? আমরা সবাই মেহমান, 2 দিনের মেহমান আসছি, একটু সহ্য করে চাপ দিয়ে যান না। মনে রাখবেন, যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে ছাড় দেয়, রবও দয়া করে হাসরের ময়দানে তাকে ছাড় দিয়ে দিবে। যে রবের দিকে তাকায়, রবের বান্দাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরও ক্ষমা করে দেয়, রবও হাসরের ময়দানে তার 1000 গুনাহকে দেখার পরও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে রবের দিকে তাকায়, রবের সৃষ্টির মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীতে সফল হয়েছে আল্লাহর প্রিয় বান্দারাই। কিভাবে? তারা সৃষ্টির সেবা করেছে। তাই তো আপনি আমি মরি না কেন? এলাকার মানুষ দোয়া করে। এতগুলা মানুষ মরে, তে মরে না কেন? এতগুলা মানুষ ঠাডালে মরে, তে মরে না কেন? এতটুক মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ এমন আছে, পৃথিবীর থেকে 700-800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে ওনার নাম আপনার এলাকার ব্যানারে দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করেন। পৃথিবীতে কিছু জিনিস এমন আছে যা পরিবর্তন করা যায়, আবার কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করা যায় না। আপনি চাইলে মাহফিলের ডেট পরিবর্তন করতে পারবেন, বক্তা পরিবর্তন করতে পারবেন, স্টেজের স্টাইল পরিবর্তন করতে পারবেন, জায়গাও পরিবর্তন করতে পারবেন। কিন্তু সকালবেলা সূর্যটা যেই দিক দিয়ে উঠে, যেটা উঠার কারণে আপনার সকালের ঘুম ভেঙে যায়, ওই সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো? তো সমাধান কি? হয়তো রুম পাল্টাই ফেলতে হবে, আর না হয় জানালায় পর্দা লাগাই দিতে হবে। হয়তো রুম পাল্টান, না হয় জানালার মধ্যে পর্দা লাগান। সূর্য মামারা যদি সারা দিন অনুরোধ করেন, মামা একটু 1 ইঞ্চি ওদিকে যাও, তাহলে একটা বিষয় পরিবর্তন করা যায়, আর একটা বিষয় পরিবর্তন করা যায় না। কয়টা সেক্টর পেলাম?
এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা অ্যাড করেন। কিছু বিষয় আল্লাহ বান্দার হাতে ছেড়ে দিয়েছেন, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আপনি ডান হাত তুলবেন না বাম হাত তুলবেন, আল্লাহ আপনার ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। কোন কালারের কাপড় পরবেন, আল্লাহ আপনার ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। ম্যাক্স প্যান্ট পরবেন না সালোয়ার পরবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কখন আপনি আসবেন, কতদিন বাঁচবেন, কখন মরবেন, আমি কি কঠিন বানাই ফেলছি বেশি? যত সহজে বলা যায় সেটা আমি বলছি। চুল উঠবে কি উঠবে না আল্লাহর ইচ্ছা, কিন্তু কোন স্টাইলে কাটবেন আপনার ইচ্ছা। দাড়ি উঠবে কি উঠবে না আল্লাহর ইচ্ছা, দাড়ির কোন স্টাইলে রাখবেন আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছে। কয়টা ডাইমেনশন পেলাম? প্রথমে পেলাম দুইটা, এখানে পাইলাম। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলামী সে ধর্ম, এই পৃথিবী মায়া কাকে বলে জানতো না, মমতা ধরন কি জানতো না, শ্রদ্ধা কেমন হয় কেউ জানেই না, স্নেহ কাকে বলে জানতোই না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ এই শান্তির জিনিসগুলোকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। একটা সময় যে বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, আমাদের নবী এসে এমন ভাবে বুঝিয়ে দিয়েছেন, আজকে রাঙ্গুনি এলাকার মেয়ের বাবা সারাদিন কাজ শেষ করে ঘরে এসে নিজের ছোট্ট কন্যাকে কোলে তুলে গালের মধ্যে চুমু খাওয়া শুরু করেছে। এই ডাইমেনশনটা আল্লাহ নবীজির মাধ্যমে বাস্তব করিয়েছেন। আর সে ধর্মের নাম ইসলাম। ইসলাম যেখানে ঝগড়া সেখানে ইসলাম নাই, মনে রাখবেন এই কথা। এবার আমি আপনাদেরকে বলি, কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য। আপনাদের যেটা মন চায় সেটাই বলবেন। কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য, নবী এসেছেন মারামারি লাগানোর জন্য, ইসলাম এসেছেন অশান্তি করার জন্য। তাহলে আপনি কি বলবেন? কোরআন এসেছে ঝগড়া বন্ধ করার জন্য। তাহলে প্রশ্ন একটা থেকে যায়, সেই কোরআন নিয়ে কেন আমরা ঝগড়া করি? ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে সেই ইসলামের মুসলমান হয়ে কেন মারামারি করি? তাহলে সমাধানটা কি? উত্তরটা মনে রাখবেন, বেজালটা কোরআনেও নয় ইসলামেও নয়, বেজালটা হচ্ছে আমাদের ভিতরে যারা ঝগড়া করি, বাড়াবাড়ি করি। সমস্যাটা কোথায় হলো? বুঝার মতো বুঝতে জানি নাই, জামিলা এখানে লাগছে। স্বামী স্ত্রীর ভিতরেও যদি 2 লাইন বেশি বুঝে জামিলা, ব্যবসার মধ্যেও যদি 2 লাইন কম বুঝে জামিলা, মিডিয়াম যারা থাকে চতুর্দিকে তারা চলে, শান্তি হয়। সুবহানাল্লাহ। এতটুক করার জন্য, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আসুন, এই জিনিসটা বুঝতে পারলে এই একটা সূত্র দিয়ে আপনি 10টা অঙ্ক ইনশাআল্লাহ করে ফেলতে পারবেন। বীজগণিতে আমাদেরকে শেখানো হয়েছে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। সূত্র শিখেছি একটা, অঙ্ক হয়েছে 10টা। আমাদেরকে নাহু সরফ শেখানো হয়েছে এক ধরনের, ইসিম ফেল হরফ। উদাহরণ দিয়েছে জাইদুন কায়িমুন, একটা উদাহরণ, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় ফিট করে আরো 10টা সমস্যা সমাধান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামের এরকম কিছু আল্লাহ তাআলা দয়া করেছেন। এবার আসুন, এবার একটু ঠান্ডা মাথায় বুঝেন। বিশ্বাস করেন ভাই, কেমনে বুঝাই? পৃথিবীর বুকে ইসলামের মতো স্ট্যান্ডার্ড, ইসলামের মতো কোয়ালিটিফুল, ইসলামের মতো বিউটিফুল আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। যারা ইসলামকে ভুল করতে বের হয়েছে, কোরআনের ভুল খুঁজতে বের হয়েছে, তারাই এক সময় বাধ্য হয়েছে ইসলাম কবুল করেছে। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করুন। সব কিছুর মূলে আল্লাহ যদি মূল ঠিক থাকে, বাকি সব
আপনি যখন জ্যামিতি করেছেন, জ্যামিতির ক্যাম্পাস কয়টা? একটা ঘুরে আর একটা দাঁড়ায় থাকে। ওই দাঁড়ায় থাকার মূল বিন্দু যদি লড়ে যায়, এই জায়গায় এসে মাথা কখনো মিলবে? যদি মাথা মিলে বুঝতে হবে জায়গা ঠিক আছে, জায়গা ঠিক আছে। এটা যদি লড়ে যায়, বুঝতে পারছেন কথা? সব কিছুর মূলে আল্লাহ। এখানে আর দাড়ি কমা প্রশ্ন বিতর্কের কোনো সুযোগ। এবার সে আল্লাহ নিজে থেকে কিছু কিছু সৃষ্টিকে সম্মানিত করেছে। সবকিছু কার? সব সম্মান কার? ওই আল্লাহ কিছু কিছু সৃষ্টিকে সম্মান দান করেছেন। যেমন বাঘের উপর আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গরু ছাগলের চাইতে আমাদেরকে আল্লাহ নিজে দামি বানাইছেন। আমরা দামি হই নাই, সম্মানিতই আমাদেরকে সম্মানিত বানিয়েছেন। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে দান। আমরা যা সম্মান পাই এটা অর্জন নয়, এটা রবের দান। আর দান নিয়ে শুকরিয়া করতে হয়, ঝগড়া নয়। দান নিয়ে শুকরিয়া করতে হয়। কেউ যদি আপনাকে একটা গিফট করে, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, আপনারা কি গিফট পাওয়ার কি বলেন? থ্যাংক ইউ। গিফট পাওয়ার পর কি করতে হয়? থ্যাংক ইউ দিতে হয়, শুকরিয়া করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আলহামদুলিল্লাহর আওয়াজ কি রাগ করে নাকি ভালোবেসে? এই জিনিসটা বুঝতে হবে। ওই আল্লাহ যিনি সবচাইতে বড় সম্মানিত, তিনি নিজ কুদরতে সৃষ্টির কিছু কিছুকে সম্মান দান করেছেন। সমস্ত সৃষ্টির ভিতরে তিনি আশরাফুল মাখলুকাত বলে মানুষকে সম্মান দান করেছেন। এই মানুষের ভিতর সবাই আছে, আস্তিক নাস্তিক মুসলমান সবাই। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন। আমি আস্তে আস্তে বলবো, আপনারা বুঝে বুঝে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। এই মানুষের ভিতরে আল্লাহ মুসলমানদেরকে সম্মানিত করেছেন। এই মুসলমানদের ভিতরে নামাজিও আছে। নামাজিও আছে। আল্লাহ তাআলা নামাজিদেরকে সম্মানী বানিয়েছেন। এই নামাজের ভিতরে দুই ধরনের নামাজি আছে। সাপ্তাহিক দুই রাকাতে, এক ধরনের নামাজি সপ্তাহে শুধু 2 রাকাত পড়ে। আবার আরেক ধরনের নামাজি 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজিদেরকে সম্মানিত বানিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দুই ধরনের, এক দল হচ্ছে শুধু 5 ওয়াক্ত পড়ে, আরেক দল হচ্ছে 5 ওয়াক্তের পাশাপাশি নফল তাহাজ্জুদও পড়ে। আল্লাহ ওই তাহাজ্জুদ ওয়ালাদেরকে সম্মানিত করেছেন। ওই তাহাজ্জুদ ওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্মানিত করেছেন। ওই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সম্মানিত করেছেন। ওই ওলিদের ভিতরে আল্লাহ তাআলা বন্ধুদের ভিতরে তবে তাবিকে সম্মানিত করেছেন। তবে তাবির চাইতে তাবিদেরকে সম্মান দান করেছেন। তাবির চাইতে সাহাবীদেরকে সম্মান দান করেছেন। সাহাবীর চাইতে নবীদেরকে সম্মান দান করেছেন। নবীদের থেকে রাসূলকে সম্মান দান করেছেন। ওই রাসূলদের লিস্টিতে যিনি সবার উপরে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই র‍্যাঙ্কিং করেছেন কে? আবার বলেন, এই র‍্যাঙ্কিং করেছেন কে? এই সম্মান দিয়েছেন কে? ওই সম্মান দাতাই সম্মান দিয়েছেন। এখানে আপনার আমার নাক গলার কোনো সুযোগ, কারণ এই পুরা সেক্টরটা কার হাতে? সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান সবারই চাওয়া, আর আমি ইজ্জত দাতা, ইজ্জত রেখেছি আমার জন্য, আমার নবী রাসূলের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার ওলিদের জন্য। সুবহান।
এই সেক্টরটা ভাগ করেছেন কে? আর এখানে নাক গলানোর আপনার আমার কোনো সুযোগ, কারণ আমাদের নাক ওখানে যাবেই না। এবার যখন নবী শব্দ আসলো, আমরা বললাম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দাও, আমরা ভোট দিব। রব বলে যে না না, আমি তোমাদেরকে দায়িত্ব দিব না, আমি নবী বানানোর দায়িত্বটা, রসুল বানানোর দায়িত্বটা আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। কয় ভাগে ভাগ হইছে? তাহলে আপনি আমি কথা বলতে পারবো কোথাতে? যেখানে আমাদের হাত আছে। সেজন্য মেম্বারকে নিজেরাই ভোট দিয়ে মেম্বার বানাই, 3 দিন বাদে যাতে মেম্বারই বানার কথা নুনে ভিতরে নামা বাদ দে, আন্দোলন কর। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন নবী বানানোর দায়িত্ব আমাদেরকে দেয় নাই? যদি রাঙ্গুন্যওয়ালা সবাই মিলে একজনকে নবী বানাইতো, ডাহাইওয়ালা হইতো, তারা হমদি হম না রে। কি বুঝতে পারছি কথা? কিছু বিষয় নিয়ে ঝগড়া করা যায়, আপনি জায়গা নিয়ে ঝগড়া করতেই পারবেন, সমস্যা নাই, কারণ এটা পরিবর্তন করা যাবে। দেওয়াল হয়তো 1 ইঞ্চি এদিকে যাবে, না হয় 1 ইঞ্চি ওদিকে যাবে, কিন্তু হায়াত মত নিয়ে ঝগড়া করা যাবে না। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, যেখানে আমাদের হাত যাবে সেখানে আমরা ঝগড়া চাইলে করতে পারবো, আর যেখানে আমাদের হাত যাবে না সেখানে আমরা ঝগড়া করাটা মানে টাইম ওয়েস্ট, বোকামি ছাড়া আর কিচ্ছু না। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার বলেন, সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে? আমাদের হাতে না আল্লাহর হাতে? তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয়, সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের। কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে, সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা, আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহান। যাদের ঘরে কন্যা সন্তান আছে, খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন, মাহফিল শুরু হয়েছে, এখন তুয়ান শুরু হয়েছে। কে কি করবেন বলেন? মামলা কান দাও গো, সুযোগ মুরব্বী একজন এসে বলে যে খুশি হোক, আল্লাহ খুশি হলে বৃষ্টি দিয়ে দেয়, মন খারাপ না করিস, আল্লাহ জাহিন করেন, আলহামদুলিল্লাহ। শেষ। জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি, জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি, ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি, দাউদকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝাতে হবে। এই যে যত সেক্টরে আছে, আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আচ্ছা, এই 1000 মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবু গৈশি, বাস্তব না বাস্তব হন হয়তো ভাই বেন্ডার তো নেন্ডাইতে 10 মিনিট লাগবে, তুই কেন বইও না? অনেক বইউন আয় যায়। সাপ কয়টা? মানুষ 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল। এবার আপনারাই বলেন, শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে পালাইলো কেন?
যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও ন দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে ম নামে না কেন? নামে মোহন মানে চিহ্নুন তো এক্সামিলেরি মার বাইও দেখি ম এইতারে ম ডাইলে মা গোস হয়ে যার গহদ আর হম দিনে বাই আসিল দি আবার ইতারে ম নড়াইলিতে গোস হয় আছে না? মজাতে নামে রাতভর আর মানুষের ঘুম ম হব ঘুম আরাম করে দিতে 1000 মানুষের। এবার হাতি বলে, আল্লাহ শ্রেষ্ঠ তো আমি। রব বলে যে তোর শরীরও বলো সব ঠিক আছে, কিন্তু তারপর আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ আপনার কথা বলছেন, একটু মনোযোগ দিবেন। একটা বাঘের চিৎকারে সবাই ঘরে ঢুকে যাব। বাঘ বলে যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠত্বের আসন নিতে পারি। রব বলে যে হ্যাঁ পারো, তবে আমি তোমাকে দিব না, এটা আমি মানব জাতিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবার কথা বাদ দেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? জোরে বলেন, ফেরেশতার কোনো গুনাহ? এবার ফেরেশতা বলে, আল্লাহ কাদেরকে তুমি শ্রেষ্ঠ বানাইলা? মনোযোগ দিবেন। আল্লাহ আশরাফুল মাখলুকাতের আসনটা তুমি কাদেরকে দিলা? যাদেরকে তুমি হ্যাঁ বললে তারা উল্টা করে না। তুমি যেটা করতে বলো তারা একটাও করে না। তুমি নামাজ পড়তে বলো, তুমি সুদ খাইতে মানা করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। বুঝতেছেন বিষয়টা? একটু মনোযোগ দিলে খুশি হব। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমাদের সব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিশ্চয় কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয় মানবের রূপে যাবে বলেই সুবহানাল্লাহ